আমাদের এই পর্যন্ত 19টি পুলিশ কমিশন হয়েছে স্বাধীনতার আগের থেকে। তার মধ্যে অন্যতম প্রধান ছিল একটা কোর্টস কমিশন, যেটা 1860, তার প্রেক্ষিতে যেটা পুলিশ অ্যাক্ট হয়েছে। এরপরে সর্বশেষ দুইটা কমিশন উল্লেখযোগ্য, একটা হচ্ছে জাস্টিস আমিনুর রহমান কমিশন, যেই কমিশনে পুলিশ সম্পর্কে ওনারা 18 মাস কাজ করেছিলেন, বিস্তারিত একটা 2 ভলিউমের রিপোর্ট দিয়েছে। আমাদের এই কমিশন, আমিনুর রহমান কমিশনের অনেক প্রতিবেদনটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছি। একইভাবে 2006-এ যে আমাদের ইউএনডিপি কর্তৃক যে পুলিশ সংস্কার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে সংস্কার উদ্যোগ এবং একই সাথে একটা পুলিশ অধ্যাদেশ করা হয়েছে। এই সবগুলি বিবেচনা আমরা নিচ্ছি। এই খসড়াটি হয়ে যাওয়ার পরে আমাদের কমিশনের একটি উদ্দেশ্য আছে যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা এই খসড়া নিয়ে আলোচনা করব, তাদের ইয়ে করব। মাঝখানে আমরা আরেকটা কাজ করেছি, আমরা কেমন পুলিশ চাই মর্মে আমরা একটা জনমত সার্ভে করেছিলাম ইলেকট্রনিক মিডিয়াতে। প্রায় 24,000 মানুষ সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মতামত দিয়েছে। তো সেখানে আমরা অনেক কিছু ইনসাইট পেয়েছি, এবং যে ইনসাইটগুলির মধ্যে একটা অন্যতম প্রধান, যেটা আপনারা অনেকে এখানে দাবি করেছেন বা মানে আলোচনা করেছেন, যে একটা পুলিশ স্থায়ী পুলিশ কমিশন হওয়া প্রয়োজন। এটা 60% রেসপন্ডেন্ট এটার পক্ষে বলেছে, বা প্রায় 14,000 লোক এটার পক্ষে বলেছে। তো এটি আমরা মনে করি আমাদের জন্য একটি কমিশনের জন্য একটি শক্তি। এবং আমরা যে 2-3টি প্রধান বিষয় আমরা মনে করছি যে কমিশন বিবেচনা করছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে একটা জাতীয় জননিরাপত্তা কমিশন, যেটা 2007 থেকে মডিফাই করে করা হয়েছে, এবং যার মধ্যে 3টা কম্পোনেন্ট প্রধানত থাকবে। এইটা হচ্ছে একটা স্থায়ী কমিশন হবে, যেটা আগে স্থায়ী ছিল না। এটার একটা সচিবালয় থাকবে, এটার একটা গবেষণা সেল থাকবে। এইটাতে রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, ব্যুরোক্রেট মিলে এই কমিশনটা গঠন করা হবে। এবং এই কমিশনের যে কিওয়ার্ডটা করা হয়েছে, টার্মস অফ রেফারেন্স যেগুলো তৈরি করা হয়েছে, সেইটা আগের কমিশনের চেয়ে অনেক অনেক বেশি সুনির্দিষ্ট। তার মধ্যে প্রধানতম কিওয়ার্ডটি আমরা যেটি বলছি যে বিদ্যমান আইন, বিধি এবং প্রাসঙ্গিক যে সমস্ত নির্দেশিকা যেগুলো আছে, সেগুলিকে রিভিউ করা এবং সেগুলি পরিবর্তনের জন্য সরকারের কাছে উপস্থাপন করা। তো আমরা আশা করছি যে ওইটার ভিতর দিয়ে 1861-কে আমরা নিয়ে আসতে পারবো। কারণ 1861 পুরো যদি সংস্কার এই মুহূর্তে করা যায়, আমাদের এই 3 মাসের কমিশনের পক্ষে পুরো আইনটা করা যাবে না। কিন্তু আমরা যদি কমিশনের অংশটা অধ্যাদেশ আকারে তৈরি করে নিতে পারি, এই কমিশনই বাকি কাজগুলো দেখতে পারবে। আর কমিশনের অন্যতম 2টি বিষয় আছে, যেটি সাধারণ মানুষ মনে করেন বা ওনারা অভিযোগ করেন যে পুলিশ নিজেরা নিজেদের তদন্ত করে, তাতে করে নিরপেক্ষ তদন্ত হয় না, দোষীদের বিচার হয় না। তো এই জন্য আমরা ওই কমিশনের অধীনে আরেকটা সাব কমিটি থাকবে, যেটা হচ্ছে কমপ্লেন্টস কমিশন, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ দিতে পারবে পুলিশের নির্দিষ্ট র্যাঙ্ক সম্পর্কে। এবং সেই কমিশন ইন্ডিপেন্ডেন্ট অনুসন্ধানকারী নিয়োগ করে বা টিম করে অনুসন্ধান করবে, এবং মূল কমিশন সেটা ওভারসি করবে। আমরা পুলিশের জবাবদিহিতার কথা বলছি, অন্য অন্য অর্গানের জবাবদিহিতার কথা বলছি, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের জবাবদিহিতা। তো সরকারের জবাবদিহিতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো হচ্ছে যে রুলস অফ বিজনেসগুলো যেটা দিয়ে প্রতিপালিত হয়। এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে এত রক্তপাতের বিনিময়ে আমরা যে আরেকটা নতুন স্বাধীনতা অর্জন করলাম, সরকার কিন্তু তার কোনো রুলস অফ বিজনেস এখনো পর্যন্ত পরিবর্তন করে নাই বা স্থগিত করে নাই। সরকার আজকে সংবিধান নিয়ে যেরকম কথা আছে সংস্কার করা প্রয়োজন, আসলে সরকার তো সংবিধান দিয়ে সরাসরি পরিচালিত হয় না, সরকার তো পরিচালিত হয় রুলস অফ বিজনেস দিয়ে। আজকে যে কথাটা ইকতেদার স্যার বললেন, যে যারা এসএসবির বোর্ডে থাকেন তারা যে একজন অফিসারকে বাদ দিচ্ছেন, এই জবাবদিহিতা তো তারা কোথাও করেন না, যে আপনি কেন এই অফিসারকে বাদ দিলেন, কেন কাকে ডিঙিয়ে নিলেন, কেন কাকে নিয়োগ দিলেন। আজকে পিএইচসির মতো কমিশন, আজকে এসএসবির মতো বোর্ড, তাদের জবাবদিহিতা কিভাবে হবে, সেই জায়গাগুলোতে আমি মনে করি জনপরিসরে নতুনভাবে উচ্চারণ হওয়া দরকার, যে সরকারের জবাবদিহিতা হবে তার প্রতিষ্ঠানগুলির জবাবদিহিতার মাধ্যমে। সেইখানে কোনো রকম যে ওই যে তথ্যের অবাধ প্রবাহকে যেন বাধাগ্রস্ত না হয়। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের দোহাই দিয়ে বলা যাবে না যে এই জিনিস দেখানো যাবে না বা এই জিনিস বলা যাবে না। কেন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সর্বোচ্চ আদালত তাকে শাস্তি দেয়, সেটি তো প্রকাশ্যে একটি রায় দেওয়া হয়, প্রকাশ্যে রায় দেওয়া হয়, পরবর্তীতে বিস্তারিত রায় দেওয়া হয়। তো যদি সর্বোচ্চ আদালত জনগণের কাছে বা বিচার প্রার্থী এবং দোষী উভয়ের কাছে যদি সে এই দায়বদ্ধতা প্রদর্শন করে রায় প্রদানের মাধ্যমে, সরকার কেন তার দায়বদ্ধতা প্রদর্শন করবে না? তো সেই জায়গাটা আমাদের কমিশনের টিউআর না। আমি শুধু এই জায়গাটা বললাম যে ওই জায়গাটা ঠিক করে না নিয়ে আসতে পারলে আমাদের কমিশন যদি একটা পুলিশ কমিশন বা জাতীয় জননিরাপত্তা কমিশন গঠনও করি, সেটা কার্যকর করবে না। তো আমরা ওখানে একটা মেকানিজম এরকম রেখেছি, গ্রিভান্স রিড্রাইসাল মেকানিজম,
যেখানে পুলিশ অফিসার ইনক্লুডিং আইজিপিও যদি সরকার তাকে একটা মানে অন্যায় আদেশ দেয়, সেই জন্য ওই কমিশনে গিয়ে বলতে পারে যে সরকার আমাকে এই আদেশটা দিয়েছে, আমি এটি প্রতিপালন করতে অপরাধ বা আমার বিরুদ্ধে কোনো যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই কমিশন যেন সেটি দেখভাল করে। এই যে রাষ্ট্রের মধ্যে এবং এই পুলিশের ভিতরে যে মাঝখানে একটা মেকানিজম করা, একটা বাফার সিস্টেম ডেভেলপ করা, এইটা আমরা বিবেচনা করছি এবং এটা কমিশনের ভিতরে একটা সাধারণ কনসেনসাস যে আমরা এটা করে নিয়ে আসবো। আর যেটা হচ্ছে যে পুলিশের ক্ষেত্রে আমরা যেটা বলি যে পুলিশ তো হচ্ছে যে আমরা তো চিপ অফ দি আইসবার্গ, সবাই এই অংশটাই দেখে। পুরো যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যারা থাকে, যে আজকে পুলিশ কতটুকু বল প্রয়োগ করবে বা পুলিশের যেই কথাটি আসছে যে বল প্রয়োগের সাথে সংযুক্ত যে অস্ত্র, গোলা বারুদ বা মেকানিজম ডেভেলপ করলো, এই প্রক্রিয়াতে যারা থাকে মন্ত্রণালয় থেকে শুরু করে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, তাদেরকে কিভাবে মানে এই অংশে জবাবদিহি করা যায়, সেই জায়গাগুলো মনে হয় আমরা নতুন করে মানে আরো বেশি আলোচনা করতে পারি। আর একটা বিষয় আমরা আলোচনা করছি যে আমরা কি আসলেই সব ক্যাডারের ভিতরে থেকে যেটা হচ্ছে যে পুলিশের যে শৃঙ্খলার জায়গাটা, সেই জায়গাটা বজায় রাখতে পারবো কিনা। আমাদের কর্মকর্তাদের যে বিচ্যুতিজনিত যে শৃঙ্খলা বিধি হয় সেখানে শাস্তি হয় ন্যূনতম, আবার আমাদের জুনিয়র সদস্যদের যে শাস্তি হয় সেটা হয় বছরে দেখা যাচ্ছে যে আমাদের 200 লোকেরও চাকরি যায়। তো আমরা এই জায়গাগুলোতে কমিশনও কনসার্ন, আমরা নিজেরা চিন্তা করছি যে পুরো পুলিশকে আলাদা একটা পুলিশ সার্ভিস কমিশনের নিয়ে অধীনে আনা যায় কিনা, যেখানে কনস্টেবল থেকে ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত একটা সার্ভিসেসের অংশ হবে এবং এটা বিসিএস এর বাইরে একটা নতুন স্ট্রিম করা যায় কিনা, সেটা নিয়েও এক ধরনের আলোচনা হচ্ছে যে যদি পৃথকীকরণ করা হয়, পৃথক নিয়োগ, পৃথক পদোন্নতি, পৃথক প্রশিক্ষণের ব্যাপারগুলো এই কমিশনের মাধ্যমে হয়, আর এটার সাথে প্যারালালি জাতীয় জননিরাপত্তা কমিশন গঠন করা হয়। এই দুইটি কমিশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি যে পুলিশের উপরে রাজনৈতিক বলি, আমলাতান্ত্রিক বলি বা অন্য অন্য যে সকল হয়রানি বা প্রভাব, সেইটাকে বের করে এনে পুলিশকে নিরপেক্ষভাবে বা আইনানুগভাবে কাজ করার দায়িত্ব দেওয়া এবং পুলিশের বাহিনীর ভিতরেও সংস্কার করা। যে শুধুমাত্র এই জিনিসগুলো সরিয়ে নিলেই যে পুলিশ ভালো হয়ে যাবে তাও না, পুলিশেরও নিজস্ব যে বিচ্যুতি আছে, যে সংস্কৃতি আছে বা যে অপসংস্কৃতিটা আছে, সেখান থেকে বের করার জন্য পুলিশের ভিতরেও রিফর্ম করতে হবে। সেই জায়গাগুলো কমিশন থেকে সুপারিশ করছে। আর সবচেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে যে আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা কনভেনশনাল পদ্ধতির থেকে আমরা বলছি যে প্রযুক্তি নির্ভর ফরেন্সিক বেজ ইনভেস্টিগেশনকে এনকারেজ করছি, যাতে করে যেটা হচ্ছে যে ফৌজদারি মামলার বিচ্যুতি বা আজকে যে কনভিকশন রেটটা বলছে, স্যার আমার মনে হয় একটু সংশোধনী আছে। আমরা সর্বশেষ পুলিশ উইকে দেখেছিলাম যে ফৌজদারি মামলায় সাজার হার 17 থেকে 22%, 5% না মনে হয়। হ্যাঁ স্যার, আজ আমাদের বোধ হয় রেটটা বেশি, কিন্তু আমি মনে করি সেটাও অনেক কম, সেটা বাড়ানো দরকার। তো এই জায়গাগুলো যদি আমরা আলোচনা করি এবং আপনাদের সবার মতামতগুলো আমরা নিয়েছি, আমরা দুর্নীতি প্রতিরোধের ব্যাপারে একটা চ্যাপ্টার রাখবো, মেকানিজম, যেখানে পাবলিক ওভারসাইট থাকবে, জনগণও যাতে মানে মতামতগুলি দিতে পারে বা ওভারসাইট করতে পারে জেলা পুলিশের বা সেন্ট্রাল পুলিশের, এই জায়গাটা ঠিক করা, দুর্নীতি প্রতিরোধে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম ডেভেলপ করা, এই জিনিসগুলি। এবং অনেকেই আপনারা যে কনসার্ন যে পুলিশের ফোর্সের ওয়েলফেয়ার দেখা, আমরা ওয়েলফেয়ারটা ওয়েলবিং হিসাবে একটা বড় উদ্যোগ আমরা নিব। একইভাবে জেন্ডার এবং নারী শিশু সেন্সিটিভ পুলিশিং করার জন্য যে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারটা করা যায় সেইটাও আমরা বিবেচনায় রেখেছি। এবং শক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করে আমরা একটা বলছি যে এসকেলেশন অফ ফোর্সটা কী হবে, কী কী ধাপে বল প্রয়োগ করা যাবে, সর্বোচ্চ বল প্রয়োগ করার ক্ষেত্রটা কী হবে। কিন্তু সেইখানে একটা প্যারাডক্স আমরা আবিষ্কার করেছি। একটা প্যারাডক্সটা কি, যে একটু সিভিল পাওয়ারে যারা আসছেন, মিলিটারি বা বিডিআর যারা আসছেন, তিন বাহিনী থেকে আসছেন, তাদের কিন্তু যে ফরমেশন অফ ফোর্স এবং ট্রেনিং দুইটাই কিন্তু আমরা যে একটু সিভিল মানে আমরা যে শক্তির যে ব্যবহারের যে ধাপ, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমাদের শক্তির ব্যবহারের ধাপের ক্ষেত্রে শুরু হয় মিনিমাম থেকে, বা আমরা লাঠিচার্জ থেকে শুরু করে সর্বশেষ আমরা গুলি করতে যাই। কিন্তু আজকে যদি আমি তিন বাহিনী নিয়ে আসি, তারা কিন্তু গুলি করবে। ইভেন বিডিআর এর ফরমেশনেও কিন্তু তার একটাই ওয়েপন, সেটা হচ্ছে রাইফেল, বা তারা মারণাস্ত্র ব্যবহার করে। সেই ক্ষেত্রে কি হবে সেই জায়গাটা নিয়ে আমরা চিন্তা করছি। এটা নিয়ে যদি আপনারা ভয়েস রেজ করেন, সেগুলো আমাদের কাছে কাজ করবে।